আসসালামু আলাইকুম। আমরা একটা টপিকস মাঝে মাঝে আলোচনা করি, সেটা হচ্ছে দুই বাচ্চার মা বা দুই বাচ্চার বাবা বা এমনি আশেপাশের লোকজন অনেক সময় বলে, এই তোমার বাচ্চাটা এত পাতলা পুতলা কেন, এত হ্যাংলা পাতলা কেন। এখন কথা হচ্ছে যে মোটা মানেই সুস্বাস্থ্যর অধিকারী, এটা যেমন ভুল ধারণা। আবার একেবারে পাতলা মানেই যে ওর একবারে রোগ ব্যাধি শরীরে বাসা বেঁধে গেছে, এটাও ভুল ধারণা। মোট কথা হচ্ছে বাচ্চাদের অ্যাক্টিভনেস। আপনার বাচ্চা যদি সুস্থ থাকে, অ্যাক্টিভ থাকে, সে দৌড়ঝাঁপ পারবে, খেলাধুলা করবে, অসুখ বিসুখ কম হবে, খাওয়া দাওয়া সে এক একজন এক এক বাচ্চা এক একটা পছন্দ করে, সে এক এক খাবার খাইতে পারে, কিন্তু তার অ্যাক্টিভনেস হবে দেখার মতো। তার পড়াশোনার স্মরণশক্তি ভালো থাকবে, সে সহজে দুর্বল হবে না। অনেক সময় দেখা গেছে মোটা বাচ্চাদেরই অনেক সময় অনেক অসুখ বিসুখ বেশি হয়, তারা একটুতেই হাঁপসে যায়, গাও ঘেমে যায়, এটা তার অসুস্থতার লক্ষণ। তার মানে হচ্ছে স্বাস্থ্য হতেই হবে এমন কোনো বিষয় নাই, সুস্বাস্থ্যর অধিকারী হতে হবে। তাই আমার কথা হচ্ছে, কেউ যদি আপনি বলে যে আপনার বাচ্চাটা এত পাতলা কেন, এত মনে হচ্ছে যে হ্যাংলা পাতলা খুব, সেক্ষেত্রে আপনার উত্তর হবে, আশা করি তাকে উত্তর দিবেন, বোঝায় বলবেন যে আপা বা ভাই, আমার বাচ্চার হয়তো স্বাস্থ্য খারাপ, কিন্তু আমার বাচ্চা কিন্তু খুব অ্যাক্টিভ, আমার বাচ্চা কিন্তু খুব খেলাধুলা করে, এবং আমার বাচ্চা কিন্তু স্বাভাবিক খাবার খায়, ঘুম পারে স্বাভাবিকভাবে, এবং পড়াশোনা সঠিকভাবে করে। অতএব একটা জিনিস সবসময় মাথার মধ্যে রাখবেন, যে একজন বাচ্চা যদি মোটা কাটা হয় তাহলেই যে সুস্থ, এটা সমাজের একটা ভ্রান্ত ধারণা। বাচ্চাকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, সে সকল পর্যায়ে সব সময় সে সুস্থ থাকবে এবং অ্যাক্টিভনেস দেখাবে। আপনার বাচ্চার যে জিনিসগুলো খেয়াল করবেন, যে বাচ্চা খাচ্ছে কিনা ঠিক মতো, বাচ্চা খাওয়ার পরে সে খেলাধুলা ঠিক মতো মনোযোগ দিয়ে করতেছে কিনা, রাগ খিটমিটে মেজাজ আছে কিনা। খিটমিটে মেজাজ থাকলে বুঝবেন যে তার আসলে পেট ভরেনি বা তার সাথে শরীর ভালো না। আর যদি দেখেন যে না, বাচ্চার খিটমিটে মেজাজ নাই, খেলাধুলা করতেছে, বাচ্চাদের সাথে হই হুল্লোড় করতেছে, লাফালাফি করতেছে, ঝাপাঝাপি করতেছে, আর বাচ্চাদেরকে ইনডোরে অত রাখতে নাই, মোবাইল এবং টিভিতে ইনডোরে না রাখে সাধারণত চেষ্টা করবেন আউটডোরে, বাইরে বিকেল করে খেলার জন্যে। কাদামাটি বালু এগুলো মাখাবে, বাচ্চারা পড়ে যাবে, এটাই তাদের প্রাকৃতিকভাবে শক্ত করবে ভবিষ্যতের জন্যে। আশা করি আপনারা বুঝতে পারছেন। সবার জন্য দোয়া রইল, আমার জন্য আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।